মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এই যে ফুল, তুলসী পাতা, এগুলো সব নিচের থেকে নিয়ে আসলাম। ফুল মা তুলে রেখেছিল, আর আমি আসার সময় তুলসী পাতাটা নিয়ে এসেছি। তো পুজোটা দিয়ে নেবো ঝটপট করে। স্নান করলাম, মাথায় শ্যাম্পু করেছি, বাথরুমটা একটু পরিষ্কার করেছি, ওই জন্য অনেক সময় লেগে গেছে। আজকে ঘুমেতে ওটাতেও দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঘুমই হচ্ছিল না, কেন জানি না। রাত 3টে পর্যন্ত উঠেছি, ঘুরেছি সারা ঘর, এই সমস্ত করে বেরিয়েছি, ঘুমিয়ে আসছিল না, জানি না কেন। তো তার জন্য উঠতে অনেক দেরি হয়ে গেছে। প্রায় 9:30টার সময় ঘুমের থেকে উঠেছি, উঠে স্নান করতে ঢুকেছিলাম। তো ভাবলাম মাথাটা শ্যাম্পু করার দরকার, আর মাথাটা শ্যাম্পু করবো বলেই বাথরুম ঘরটাও একেবারে পরিষ্কার করে নিয়েছি। তো এতে এতে বেশ সময় লেগে গেছে। কটা বাজে এখন? দাঁড়াও তোমাদেরকে দেখে বলি কটা বাজে। 10:30 বাজে এখন। তো 1 ঘন্টা ঘুমেতে ওঠা থেকে এই পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেছে। তো ভাবলাম একবারে ওটা বেশি নোংরা হয়নি, ওই জন্য খুব বেশি সময় লাগেনি। তো ভাবলাম মাথা যখন শ্যাম্পু করছি তাহলে একবারে পরিষ্কার করে নিই, একবারে আমার কাজটা মিটে যাবে। তো হয়ে গেছে, এবার পুজোটা দেবো। পুজোটা দিয়ে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খাবার দাবার, সকালের খাবারটাও বানানো হয়নি এখনো। তো মাকে বললাম যে একটু আনাতে, রুটি মানে ছেঁড়া পরোটা আর একটু তরকারি আনাতে বললাম, যেহেতু অনেকটা বেলা। তো মাকে তো বলে আসলাম মা রুটি তরকারি আনিয়ে রাখবে, আর আমার পুজো দিতে দিতে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 40 মিনিট, মানে 30-40 মিনিট তো লাগবে। বাসন ধুয়ে পুজো দিয়ে সবকিছু কমপ্লিট করে যেতে যেতে আমার প্রায় 40 মিনিট মতো লেগে যায়। তো নিচে গিয়ে খাওয়া দাওয়াটাও করে নেবো নিয়ে। আর মা দেখলাম ওদিকে মনে হয় রান্না শুরুও করে দিয়েছে, কালকে তরকারি কুটে রেখেছিল সেটাই রান্না করছিল দেখলাম। আর এখন আবার সজনে ডাঁটা আনালো, কি রান্না করবে আমি এখনো জানি না। নিচে যাবো, নিচে গিয়ে তারপরে দেখবো। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সারাদিন কি করি না করি সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আবার পরে কথা হবে। তো দেখো, রান্নাঘরে আসলাম, ভাত বসিয়েছি আর সঙ্গে চা বসিয়েছি। এই যে ভাত বসিয়েছি আর চা বসিয়েছি, দুপাশে দুরকম বসিয়েছি। তো ভাতটা সবে ফোটার মতন হচ্ছে, এক্ষুনি বসালাম। কারেন্ট ছিল না, ওই জন্য একটু দেরি করে বসালাম। রান্নাঘরটা অন্ধকার ছিল, যেহেতু আমাদের রান্নাঘরে জানলা নেই, তার জন্য কারেন্ট আসার পরে আমি বসালাম। এখন কটা বাজে? এখন 12টা 38 বাজে। আর সঙ্গে চা বসিয়েছি, চা দেবো সবাইকে একটু। আর রান্নাঘর এখন পরিষ্কার করা হয়নি, দেখো রান্নাঘর সব পাতানো রয়েছে জিনিসপত্র। আমি চাটা দিয়ে নিয়ে ভাতটা হয়ে গেলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। আপাতত চায়ের জলটা ফুটে গেছে, চাটা দিয়ে আসি এদের আগে। চায়ের জলটা ফুটে গেছে। তো চলো ঝটপট করে চাটা করে আগে দিয়ে আসি। কজন আছে? 1 2 3 জন আছে। 3 জনের চাটা দিয়ে আসি। এখন ছোট কাপে দেবো, এখন বড় কাপে করা লাগবে না, এখন ছোট কাপেই খাবে চা। তো চলো যাই, আগে চাটা দিয়ে আসি। রান্না বান্না কি হয়েছে তারা তোমাদেরকে একবারে দেখিয়ে দেবে একটু। এই যে এখানে আছে চাল কুমড়োর ঘন্ট করেছে মা, চাল কুমড়োর ঘন্ট। আর এখানে আছে আলু দিয়ে, বেগুন দিয়ে, সবজি ডাঁটা দিয়ে তরকারি। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু এটা দিয়েই হবে। আর এই তরকারিটা না বেশ তেমন কোনো
অনেক দেরি করে হয়েছে, 3:45-র সময় খাওয়া দাওয়া করেছি। আমরা 4 জন খাওয়া দাওয়া করেছিলাম, আমরা 3 জন ছিলাম আর একটা দাদা ছিল, তো 4 জন মিলে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ও আর সেই দাদাটা একটু বেরিয়েছিল কাজের জন্য, আর এদিকে আমরা আর কি করবো, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। মা একটু বাইরের দিকে গেছিলো, ছাদের দিকে গেছিলো, আমি একটু শুয়ে টুয়েছিলাম, তেমন কোনো কাজই ছিল না, তার জন্য তোমাদের কিছু দেখাইও নি আমি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে এখন যাব, যেটা কাজ থাকে সন্ধ্যেবেলা একটু একটু চা করে দেওয়া সবাইকে। তো সন্ধে হয়ে গেছে, এখন একটু চা দেবো, সন্ধ্যেটা দিয়ে আসলাম সবে, দিয়ে এসে ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ দেখা হয়নি, তোমাদের সাথে দেখা করে যাই। তো তার জন্য এখন আসলাম, এসে ভাবছি এবার একটু চা করতে যাব। চা করার পরে রাত্রে রান্না বান্না আজকে ঠিক নেই এখনো, কি করব। তরকারি আছে আর কুমড়ো ঘন্ট করেছিল, সেটাও অল্প একটু আছে। তো ওই তরকারিটা না ভাতের সাথে ভালো লাগে, কিন্তু রুটির সঙ্গে না ঠিক যায় না। তো দেখা যাক, রাত্রে রুটি করবো, রুটি খাওয়া হয় রাত্রেবেলা, মাঝে মধ্যে ভাত করা হয়। মানে কোনো সমস্যা থাকলে বা খেতে ইচ্ছে না করলে রুটি তাহলে করা হয়, তাছাড়া আমাদের রুটি করা হয়, ভাত করাই হয় না রাত্রিবেলা। সকালবেলা আর রাতের বেলা রুটিটাই আমাদের খাওয়া হয়, আর শুধু দুপুরবেলাটা ভাত খাই আমরা। তো দেখা যাক রাত্রে কি রান্না করবো, এখনো কিছুই ঠিক নেই। তো যাহাই কিছুটা করে নিলে হবে, অসুবিধা নেই। আপাতত এখন যাবো, একটু চা দেবো সবাইকে। আর কর্তামশাইয়ের কাছে ফোন করেছিলাম, ও তো বেরিয়েছে, বললাম ও বাড়ি আসবে একটু পরে, মানে একটু সময় লাগবে, একটা কাজ রয়েছে বললো, সেটা করে তারপরে আসবে। তো দেখা যাক কখন আসে। আপাতত যাই রান্নাঘরের দিকে, চাটা করে দিই, আর দেখি 8টা কিংবা 9টা এই টাইমের দিকে একবার লাইভে আসবো। তো এখন এই টাইমের দিকে লাইভে আসছি, তোমরাও দেখতে পারো।